জাযাকাল্লাহ খাইর। ফরজ নামাজে আপনি যদি সূরা ফাতিহা পড়েছেন, অন্য সূরা পড়েননি, এটা যদি ইচ্ছা করে আপনি এরকম করে থাকেন, ইচ্ছা করে অন্য সূরা পড়েননি, তাহলে আপনার নামাজ বাতিল হয়ে যাবে, নামাজ হবে না। আর যদি ভুল ক্রমে সূরা ফাতিহা পড়ে অন্য সূরা না মিলাই থাকেন, তাহলে নামাজের শেষ বৈঠকে সাহু সিজদা দিলে আপনার নামাজ হয়ে যাবে। আর অন্যের প্রতি দ্বিতীয় প্রশ্ন, অন্যের প্রতি যদি মিথ্যা অপবাদ আপনি দেন, তাহলে এটা বড় কবিরা গুনাহ, মিথ্যা অপবাদ কাউকে দেওয়া। যদি ইসলামী বিধান থাকতো তাহলে আপনাকে বেতরাঘাত করা হইতো, 80 দোরা মারা হইতো। যদি ইসলামী শাসন আমাদের দেশে কায়েম নাই, এই জন্য আপনি এই অপবাদের শাস্তি আপনার হলো কবিরা গুনাহ। এটা যদি আপনি যার অপবাদ দিয়েছেন তার কাছ থেকে ক্ষমা করে নেন, তাহলে তো সে ক্ষমা করে দিলে আল্লাহ ক্ষমা করে দিবেন। আর যদি যার অপবাদ করেছেন, মিথ্যা অপবাদ দিয়েছেন, তার কাছ থেকে ক্ষমা আপনি না নেন, তাহলে এটা কিন্তু আপনি আখেরাতেও ক্ষমা পাবেন না, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন না। অতএব এই মিথ্যা অপবাদ দেওয়া কারো প্রতি জোরপূর্বক, এটা বড় অপরাধ, এটা বান্দার হক সংক্রান্ত অপরাধ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, আপনার প্রশ্নটি করেন। সম্ভবত লাইনটি কেটে গিয়েছে। আমাদের ফেসবুক পেজে অনেকেই মন্তব্য করেছেন, তার মধ্যে কিছু পড়ছি। মাশাআল্লাহ, খুব সুন্দর একটি অনুষ্ঠান। পুরা অনুষ্ঠান জুড়েই আমরা আপনাদের সাথে আছি। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সভাপতি একজন লিখেছেন বেনুঘাট দিঘির পার, রংপুর। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ, আপনাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। জি, আপনার প্রশ্নটি করেন। লাইনটি কেটে গিয়েছে। এছাড়া এক ভাই আমাদের কাছে জানতে চেয়েছেন, কোরআনের কোথাও কি পীর ধরতে হবে, এই ধরনের কোনো কথা বলা হয়েছে কিনা? কোরআনের কোথাও এই পীর শব্দ নেই। পীর এই শব্দটা ফার্সি শব্দ, আর কোরআনের শব্দ হলো আরবি শব্দ। জি, অথবা আরবি ভাষার কোরআনের মধ্যে ফার্সি শব্দ থাকার তো কোনো প্রশ্ন আসে না। তবে পবিত্র কোরআনে এই কথা বলা হয়েছে, 2 জায়গায় এই আয়াতে রয়েছে, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যারা তোমরা ইসলাম বিষয়ে কোনো কিছু জানো না, যারা জানে তাদের কাছে জিজ্ঞাসা করে তোমরা তা জেনে তা তোমরা অনুসরণ করো, নিজের জীবনে বাস্তবায়ন করো। এই আয়াতে কারিমা থেকে বোঝা যায়, আমরা যারা ইসলাম সম্পর্কে কোনো বিষয়ে জানি না, সেই বিষয়ে যারা জানে তাদের কাছে অথেন্টিক ভাবে জেনে নিয়ে সেই অনুযায়ী আমল করা। অতএব পীর ধরা এই শব্দটা কোরআনে নাই। তবে আমরা যারা জানি না তাদের অবশ্যই বিজ্ঞ আলেম, যারা বিজ্ঞ ইসলাম সম্পর্কে জানে, তাদের কাছে শরণাপন্ন হয়ে জেনে নিয়ে আমাদেরকে আমল করা দরকার। আসলে মূলত আমাদের সমাজে এই পরিভাষায় এই অর্থটা বলা হয় যে পীর ধরতে হবে। তার মানে পীর মানে বিজ্ঞ আলেমের শরণাপন্ন হয়ে ইসলাম আমাকে জানতে হবে। ইসলাম না জানলে আমি মানব কিভাবে? এই জন্য ইসলাম জানার জন্যই শিক্ষক হিসেবে আলেম ওলামাদের কাছে যাওয়া, তাদের শরণাপন্ন হওয়া, তাদের কাছে জিজ্ঞাসা করা, এই অর্থে শব্দটা ব্যবহার হয়ে থাকে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই, আপনার প্রশ্নটি করেন। প্রশ্ন হচ্ছে, ধরেন আমি বিয়ে করছি, কারণে যদি আমার বউকে দিয়ে জোরপূর্বক তালাক বা ওই যে তাবিজ কবজ করে ওকে ডাইভার্ট করে ওকে দিয়ে তালাক করানো হয়, সেক্ষেত্রে কি সেই তালাকটা গ্রহণ হবে? আমি যদি তালাক না দিই এবং পরবর্তীতে যদি আমার বউ আমার কাছে চলে আসতে চায়, তখন কি করণীয়? ধন্যবাদ আপনাকে শেখ। বর্তমানে তালাকের যে বিষয়টা, তালাকের এই হুকুম শরীয়তে এই ক্ষমতা পুরুষকে দান করেছে, স্বামীকে। স্ত্রীকে তালাকের কোনো ক্ষমতা দান করা হয়নি। তবে রাষ্ট্রীয় বিধানে একটা রেজিস্টার যে কাবিননামা আছে, সেখানে একটা ঘর আছে, সেখানে বলা হয় যে স্ত্রী তালাকের ক্ষমতা তাকে প্রদান করা হলো, স্বামীকেও তালাকের ক্ষমতা প্রদান করা হলো, এরকম একটা ঘর আছে। এই ক্ষমতা যদি বিয়ের সময় প্রদান করা হয়ে থাকে, সেই ক্ষমতা বলে স্ত্রী যদি সজ্ঞানে স্ব ইচ্ছায় যদি সে স্বামীর ত্রুটি
দেখে যে স্বামীর কিছু ত্রুটি বিচ্যুতি আছে শরিয়া সম্পূর্ণ, শরিয়া মোতাবেক, তাহলে সেই ক্ষেত্রে স্ত্রী কি করতে পারে? তালাক প্রদান করতে পারে। আর এই তালাক প্রদান স্ত্রীর যে পদ্ধতি, সেই স্ত্রী কথা বলবে আমি তালাক দিলাম স্বামীকে, এটা পদ্ধতি নয়। বরং স্ত্রী স্বামীকে বলবে যে আমি তোমার কাছে তালাক চাই, তুমি আমাকে তালাক দাও। তার মানে তালাক সে চাবে। স্বামী যদি তাকে তালাক প্রদান স্ত্রী তালাক চাওয়ার পরও না দেয়, তাহলে এই ক্ষেত্রে যদি এটা আইনসঙ্গত হয়, যুক্তিসঙ্গত হয়, তাহলে স্ত্রী আদালতের শরণাপন্ন হবে। আদালতের শরণাপন্ন হলে আদালত উভয়কে ডেকে এই বিষয়টা মীমাংসার চেষ্টা করবে। মীমাংসা না হলে তাহলে আদালত যদি দেখে যে না এখানে স্বামীর দোষ স্ত্রীর দোষ না, এদের মাঝে সংসার মীমাংসা যদি করতে না পারে, তাহলে যদি দেখে যে এদের সংসার করা সম্ভব নয়, তখন আদালত এটাকে বিচ্ছেদ ঘটাইয়ে দিবে। এটা হলো স্ত্রীর পক্ষ থেকে তালাক দেওয়ার পদ্ধতি। আর স্ত্রী নিজেই যদি তালাক দেয়, কোনো পদ্ধতি অবলম্বন না করে, এতে এই তালাক সম্পূর্ণ হবে না। এই ক্ষেত্রে যদি এই পদ্ধতিতে স্ত্রী নিজে নিজেই তালাক দিয়ে থাকে, আইনের মাধ্যম যদি গ্রহণ না করে থাকে, তাহলে এই তালাক পতিত হয় নাই। পরবর্তীতে দুইজনে যদি সংসার করতে চায়, তাহলে তওবা ইস্তিগফার করে, স্ত্রী যে কাজ করেছে এটা অন্যায় করেছে, তওবা ইস্তিগফার করে তারা কি করতে হবে? দাম্পত্য জীবন যাপন করতে পারে। মহতারাম, উনি একটা কথা বলেছিলেন যে তার পরিবারের পক্ষ থেকে স্ত্রীকে চাপ প্রয়োগ করে এই কাজ করানো হয়েছে। হ্যাঁ, চাপ করুক আর যেই করুক তাতেও কি হবে না, এই পদ্ধতি অবলম্বন না করলে এটা তালাক হবে না। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্ভবত লাইনটি কেটে গিয়েছে। অনেকেই আমাদের ফেসবুক পেজেও মন্তব্য করেছেন। গাজীপুর থেকে যুক্ত আছি, আলহামদুলিল্লাহ ভালো। জি, আমরা হয়তো আবার কাউকে পেয়েছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করেন। আলমগীর হোসেন পীরগঞ্জ থেকে বলতেছি। জি। মসজিদে প্রবেশ করলে পরে 2 রাকাত, আল্লাহ রাসূল বলছে যে 2 রাকাত নামাজ পড়তে হয়, তার আগে বসো না। জি জি। এখন হলো ফজরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে, কিংবা ফজরের ওয়াক্ত হয়ে গেছে, তারপরে আসরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে, আজান হয়ে গেছে, আমি কি যা 2 রাকাত তাহিয়াতুল মসজিদ অথবা দুখুলুল মসজিদের নামাজ পড়তে পারবো? ধন্যবাদ আপনাকে, জাযাকাল্লাহ খায়ের। আপনার প্রশ্ন অনুযায়ী মসজিদে ঢুকলে 2 রাকাত নামাজ পড়তে হবে, এই মর্মে হাদিস আছে, এই কথা ঠিক। তবে হাদিসে এটাও আছে এমন কিছু সময় আছে যেই সময়ে নামাজ পড়া নিষেধ, এটাও হাদিসে বুখারীর মধ্যে আছে। যেমন 3 সময় নামাজ পড়া নিষিদ্ধ: সূর্য উদিত হওয়ার সময়, ঠিক স্থির যখন দুপুর হয়, এবং সূর্য অস্তমিত হওয়ার সময়। এই 3 সময় নামাজ পড়া হারাম, নিষিদ্ধ। আবার কিছু সময় আছে নামাজ পড়া মাকরুহ, অপছন্দনীয়। যেমন আসরের নামাজের পরে সূর্য অস্তের আগ পর্যন্ত নামাজ পড়া মাকরুহ, নফল নামাজ পড়া মাকরুহ। কাজা নামাজ থাকলে ফরজ, সেটা ভিন্ন কথা। তেমনি ভাবে ফজরের রক্ত যখন হয়ে যায়, সে রক্ত হয়ে গেলে ফজরের সুন্নত ফরজ বাদে অন্য কোনো নফল নামাজ পড়া মাকরুহ। এই হাদিসের দৃষ্টিকোণ থেকে ওলামায়ে কেরামের ফতোয়া হলো, ফজরের রক্ত হয়ে গেলে বা আসরের নামাজের পরে কেউ যদি মসজিদে ঢোকে, তাহলে তাহিয়াতুল মসজিদ বা দুখুলুল মসজিদ আমরা যেটা বলি, এই নামাজ পড়া যাবে না। কারণ এই নামাজটা ফরজ ওয়াজিব সুন্নাত নয়, ফরজ ওয়াজিব নয়। এটা মাকরু ওয়াক্তে এই নামাজটা পড়া যাবে না। মাকরু ওয়াক্ত বাদে এই মসজিদে কেউ যদি ঢোকে, তাহলে এই নামাজ তখন সে পড়বে। এর সাথে আমরা সংযুক্ত করতে পারি যে, যেমন উদাহরণস্বরূপ ফরজ নামাজের জামাত শুরু হয়ে গিয়েছে, ফরজ নামাজের জামাত শুরু হয়ে গিয়েছে। এখন আপনি গিয়ে কি ফরজের জামাত ধরবেন না দুখুলুল মসজিদ পড়বেন? হাদিসে তো বলা হয়েছে মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ না পড়ে বসবেন না। ওই সময় যদি ইমামকে আপনি বসা অবস্থায় পান, তাহলে আপনি যাইতে বসবেন, নামাজের নিয়ত করে তাহরিমা পড়ে আপনি বসে যাবেন। এটাই শরীয়তের বিধান। অতএব একটা হাদিস দেখে শরীয়তের সব ফতোয়া দেওয়া যায় না, সবকিছু সমন্বয় করে শরীয়তের ফয়সালা দিতে হয়। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, আপনি পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আমি মোহাম্মদ শেখ ফরিদ, 10 মাস 7 মেরা পঞ্চগড় থেকে বলছি। তো হুজুর, একটু আগে পীরের কথা বলেন, অর্থাৎ একজন শিক্ষকের কথা বলেন, যদি আমরা না জানি সেক্ষেত্রে জেনে নেওয়ার ব্যাপারে। কিন্তু অনেকেই আছেন বলেন যে পীরকে যদি না ধরে তাহলে সে পরকালে পার হতে পারবে না। এটা আসলে কতটা যুক্তিসঙ্গত ইসলামের দৃষ্টিতে? আর আরেকটা বিষয় জানতে চাই, যেটা হলো অনেকে মাজারে মানত করে, যেমন মুরগি দেয়,
বা ঘৃণি দেয়, সেমাই দেয়, অনেকে ছাগল দেয়, বিভিন্ন নিয়তে দেয়। এটা আসলে করা যায় কিনা, এটা ইসলাম আমাদের সাপোর্ট করে কিনা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার সুন্দর প্রশ্নের জন্য ধন্যবাদ। আসলে পীর শব্দটা যেইভাবে আমাদের দেশে ব্যবহার হয়ে থাকে, আসলে সরাসরি পীর না ধরলে আখেরাতে মুক্তি পাওয়া যাবে না, এই কথা কোরআন হাদিসের কোথাও নেই। এই কথা ঠিক না। তবে ইসলাম জানতে হবে, কোরআন হাদিস জানতে হবে, কোরআন হাদিস মানতে হবে, এটা তো জরুরি। আমি এই যে মুসলিম, আমি ইসলাম ফলো করব কিভাবে? কোরআন জানার মাধ্যমে, হাদিস জানার মাধ্যমে। আমি কি নিজে নিজে জানতে পারবো, না একজন ওস্তাদের মাধ্যমে জানবো? অবশ্যই ওস্তাদের কাছে যেতে হবে। এই ওস্তাদের মাধ্যমে জানতে হবে, এটা শরীয়তের নির্দেশ। পীর ধরাটা শরীয়তের নির্দেশ না। আপনি শিক্ষা অর্জন করবেন, আপনি কি স্কুলে ভর্তি হয়ে করবেন, না বাড়িতে মাস্টার রেখে শিক্ষা অর্জন করবেন, এটা আপনার ব্যাপার। আপনার ছেলেকে ডাক্তার বানাবেন, আপনি কি মেডিকেলে ভর্তি করায় ডাক্তার বানাবেন, না বাড়িতে মেডিকেলের বই ক্রয় করে দিয়ে আপনি ডাক্তার বানাবেন, এটা আপনার বিষয়। কিন্তু ডাক্তার হওয়া তো মুখ্য উদ্দেশ্য, ইঞ্জিনিয়ার হওয়া মুখ্য উদ্দেশ্য, ভার্সিটি মুখ্য উদ্দেশ্য নয়। তেমনি ভাবে পীর মুখ্য উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হলো কোরআন সুন্নাহ বোঝা, এবং এই বোঝার জন্য একজন বিজ্ঞ ব্যক্তির শরণাপন্ন হওয়া, ইসলাম জানার জন্য, মানার জন্য। এটা ইসলামের দিক নির্দেশনা। এক। 2 নম্বর হলো, আপনি বলেছেন মাজারে যে মান্যত করা হয়, কোনোভাবেই কোন মাজার শুধু নয়, গায়রুল্লাহর নামে কোন মান্যত ইসলামে বৈধ নয়। শুধু মাজার না, যে কোনো গায়রুল্লাহ, আল্লাহ ব্যতীত যে কোনো জায়গার নামে, যে কোনো মানুষের নামে মান্যত করা, মৃত্যু হোক, জীবিত হোক, ঘর হোক, বাড়ি হোক, কোন জায়গার নামে মান্যত করা ইসলামে কি নয়? বৈধ নয়। এই মান্যত করলে শরীয়তের মাসলা হলো, ফতোয়ার আলোকে, মান্যত যদি অবৈধ কেউ মান্যত করে, সেই মান্যত পূরণ করা ওয়াজিব নয়, বরং সেটা মান্যতই হয় না। জি, মান্যতই হয় না। হয় না। এই জন্য মান্যত, এই গায়রুল্লাহর নামে, আল্লাহ বাদে কারো নামে মান্যত করা থেকে আমাদের বিরত থাকা উচিত।